জানো তো আজকে আমাদের সন্ধ্যেটা না একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ মেঘ করেছিল আর বৃষ্টি হচ্ছিল। ইদানিং দেখছি এই টাইমটাতে ভালোই বৃষ্টি হয় আর মেঘ করে, ওই জন্য না 7:40-এর দিকেই দেখি অন্ধকার হয়ে যায়। এমনিতে আমাদের এখানে 8টা সাড়ে 8টা তো বেজেই যায় সূর্যাস্ত যেতে। তো কি করব, সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে তারপর ভাবলাম একটু নিজের জন্য কফি বানাই। আমি চা কফি সাধারণত খাই না, আমার ভালো লাগে না। আসলে আজকে দুপুরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠেই এই চা কফিটা আমার খেতে ইচ্ছা করে। তাছাড়া আমার এমনি সেরকম করে না। আসলে শনি রবিবার আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছিল না, তার জন্য রান্না বান্না করতে হয়েছিল, ঘরটা অনেক নোংরা হয়েছিল। তো আজকে আমি সারাদিন প্রচুর ঘর পরিষ্কার করেছি, তো কষ্ট হয়ে গেছিলো বলে একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম 1 ঘন্টা মতো। তো কফিতে আমি সাধারণত কিছু দেই না, শুধু গরম জল আর কফি বানাই। আমি চিনি দুধ কিছুই মেশাই না, এই ব্ল্যাক কফিটা খেতে আমার খুব ভালো লাগে। তো ভাবলাম কফি খেতে খেতে কালকে গেস্টরা কিছু গিফট নিয়ে এসেছিল, সেগুলো আনপ্যাক করি। যদিও আমরা বেশি জনকে ইনভাইট করিনি, কয়েকজনকেই ডেকেছিলাম, অতনুর কয়েকটা বন্ধুরা এসেছিল। তো একজন দেখো এই সুন্দর ফটো ফ্রেমটা নিয়ে এসেছিল, এটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর একটা ফটো ফ্রেম। আরেকজন নিয়ে এসেছিল এই যে এই গিফটটা, এটার মধ্যে ছিল খুব সুন্দর সুন্দর 4টা শেপের ফ্লাওয়ার ভাস, মানে সাইজে ছোট ছিল কিন্তু খুব কিউট ছিল ব্যাপারটা, আর কালো কালারের ছিল। এটাতে আমি আমার ইচ্ছে মতো পেন্টও করতে পারবো, তোমরা তো জানো আমার পেন্ট করতে খুব ভালো লাগে। আরও দুজন খুব সুন্দর সুন্দর খাবার নিয়ে এসেছিল বানিয়ে নিজের হাতে, সেগুলো তো আমরা সব খেয়ে ফেলেছি, আর এই ছিল গিফট।